সবাইকে দেখছি ফেসবুকে সজনে ফুল রান্না করছে বেগুন পেঁয়াজ টমেটো দিয়ে। আমি আজকে সেই রেসিপিটাই করব, সজনে ফুলের রেসিপি। দেখো, বেগুন আর কাঁচা লঙ্কা 3টে নিয়ে নিয়েছি, আর এদিকে সজনে ফুল ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচোনো রয়েছে। তা চলো রান্নাটা শুরু করা যাক। কীভাবে কি করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো, কালো সর্ষে আমি একটু দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। রাঁধুনি একটু দিয়ে দিলাম। এবার এগুলো একটুখানি নেড়ে নেব। সর্ষেগুলো কি সুন্দর ফুটছে, সর্ষে আর রাঁধুনির গন্ধটা এত ভালো লাগবে বন্ধুরা, একসাথে সর্ষে রাঁধুনির গন্ধটা খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে নেবো খানিকক্ষণ। একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। তাহলে দেখো, পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, এবার বেগুনগুলো ভাজা করে নিই। বেগুনগুলো তো দেখো তেল পুরো টেনে নিয়েছে বন্ধুরা, কত তেল দিয়েছিলাম, তেল পুরো টেনে নিয়েছে। ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, এর সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি। এই দেখো, টমেটো দিয়ে দিয়েছি, একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আরেকটু আমি দেবো। দেখো, পেঁয়াজ আরেকটু দিচ্ছি। এবার ভালো করে ভাজতে হবে এটাকে, তারপরে সজনে ফুলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করবো। ভালো করে ভাজা করে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এগুলো ভাজা করতে করতে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সজনে ফুলগুলো দিয়ে এবার এর সাথে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তোমাদের আর দেখানো হয়নি সেটা। দেখো, আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটা তার কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে করলাম না, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করলাম আজকে এটা। গ্যাসটা আবার বাড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো কড়াইটাকে। জল দেওয়া হয়ে গেল, কড়াইটাকে এবার ঢেকে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাখা মাখা করে একদম সজনে ফুলের তরকারিটাকে নামাতে হবে। খেয়ে দেখি আজকে বেগুন পেঁয়াজ টমেটো দিয়ে কীরকম লাগে। আশা করি খুবই ভালো লাগবে। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো। আর তোমরা কে কীভাবে সজনে ফুলের তরকারি করো সেটা আমাকে একটু কমেন্ট বক্সে এসে জানাবে। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তা চলো ফিরে আসছি পরবর্তী স্টেপে। বেগুনগুলো বন্ধুরা প্রায় সেদ্ধই হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, একদম মাখা মাখা হবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।